আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের ৭ম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা দেখব হচ্ছে আইড্রপার টুলের ব্যবহারটি। তো আইড্রপার টুল এটা খুব কাজের একটা বিষয় এবং খুব জটিল একটা বিষয়। তো যারা হচ্ছে ফটোশপে আইড্রপার ব্যবহার করে এসেছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে মানে তারা মনে করবেন যে আইড্রপার টুলটা এটা আবার দেখানোর কি আছে। বাট আইড্রপার টুল ইলাস্ট্রেটরের কাজটা একটু ব্যতিক্রম, যার কারণে ডিটেলস আপনি যদি এটা পুরো ক্লাসটা না দেখেন মানে তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনার আইড্রপার কাজের যে প্রপার ব্যবহারটা আছে এটা কিন্তু আপনি মিস করবেন। তো যার কারণে আজকের এই ভিডিওটি পুরোটাই ভালো করে দেখবেন এবং আমি যেটা দেখাচ্ছি সেটা অবশ্যই আপনি আপনার পিসিতে একবার হলেও প্র্যাকটিস করবেন। আর নেক্সট টাইমে আরও কয়েকটা ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। যে মানে টুলসগুলো আমরা শিখলাম সেটার উপরে ভিত্তি করে কিছু কাজ আমি দেখাই দিব, সেই কাজগুলো আপনারা প্র্যাকটিস পারপাস করতে পারবেন। আর আপনারা যারা এখনও আমার ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন হবেন এবং ওইখানে আপনারা মূলত হচ্ছে আপনাদের প্র্যাকটিসের যে কাজগুলো থাকবে সেগুলো এখানে সাবমিট করবেন। পাশাপাশি হচ্ছে যে কোনো প্রবলেম থাকলে সেগুলো এখানে পোস্ট করবেন এবং আমরা সেখানে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা হচ্ছে আজকে নতুন দেখছেন, আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তাদেরকে বলবো যে আপনি অবশ্যই সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, আগের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো অবশ্যই দেখে আসবেন, কারণ প্রত্যেকটা ভিডিও আগের ভিডিওর সাথে রিলেটেড, যার কারণে একটা না দেখলে আপনি মাঝখান থেকে যদি এসে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। পাশাপাশি আমি একটি ডকুমেন্ট নিয়ে এখানে বেশ কিছু কালার বা 3টা অবজেক্ট আমি তৈরি করে রেখেছি আগে থেকে। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু দেখাই। যেমন ধরেন আমার এখানে মনে করেন আমার ফিল কালার, স্টক কালার বা স্টকে কালারটা আমি দিয়ে নিচ্ছি, একটা যে কোনো একটা কালার থাকলো। এখন আমি একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করলাম বা এখানে আমি রাউন্ডেড ইলিপসটা নিয়ে একটু দেখাই। যেগুলো এখানে করা আছে আগেরগুলো সবগুলো কিন্তু রেক্টেঙ্গেল। আচ্ছা, এখন এখানে আমি একটা ইলিপস করলাম, এটাতে কি আছে দেখেন, ফিলে কালার নাই, স্টকে কালার আছে। আচ্ছা, এটাতে কি আছে, শুধু ফিলে কালার আছে। এটাতে কি আছে, শুধু স্টকে কালার আছে। এটাতে কি আছে, ফিল কালারও আছে এবং স্টকেও কালার দেওয়া আছে। আমার এখন দরকার যে এই অবজেক্টটার ভিতরে ফিল কালার অ্যাপ্লাই করা এবং এই কালারটা আমার অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে তো নর্মালি জাস্ট এই যে এখানে ধরেন ডবল ক্লিক করলাম, করার পর আমরা যদি এই কালারটা এখান থেকে বের করতে চাই বের করা যাবে, কিন্তু অ্যাকুরেট এই কালারটা আমি এখান থেকে খুঁজে পাবো না। ফটোশপে যেটা হতো যে আমরা এখানে ডবল ক্লিক করার পরে কালার পিকার আসতো, কালার পিকার থেকে বাহির হইলেই ওই কালার আইড্রপার যে টুলটা ছিল ওইটা চলে আসতো এবং যেই কালারটা আমার দরকার সেই কালারের উপরে গিয়ে ক্লিক করলে ওই কালারটা এখান থেকে সে বের করে ফেলতো। বাট ইলাস্ট্রেটরে কালার পিকার নিয়ে আসলাম ঠিকই, বাট বাহিরে আসলে আমার কিন্তু আইড্রপার টুলটা অটোমেটিক আসছে না। ঠিক আছে, এটা আমাদের আলাদা যে আইড্রপার টুল এখানে আছে এইটা থেকে আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারবো, মানে চুজ করতে পারবো বা দেখাই দিতে পারবো। বাট এই কালার পিকার নিয়ে আসার পরে আমরা কিন্তু এটা দেখাই দিতে পারছি না। তো ওকে, দেখেন এখন আইড্রপার টুলটা নিলাম, এখন এইটাতে কি আছে, ফিল কালার আছে, স্টকে কালার দেওয়া নাই। আর এটাতে আছে স্টকে কালার, ফিলে কোনো কালার নাই। তো আইড্রপার টুলটা দিয়ে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে যেটা হবে, আইড্রপার টুল দিয়ে ক্লিক করার ক্ষেত্রে মানে দুইভাবে আমরা আসলে ক্লিক করতে পারি। তো নর্মালি যদি আপনি কোনো কি প্রেস করা ছাড়া ক্লিক করেন তাহলে সে যেটা করবে যে এই অবজেক্টটাতে যে অবস্থাটা আছে সেইটাকেই সে পুরোপুরি কপি করবে। কালারটা তো কপি করবেই, পাশাপাশি এটার যে ফিল, মানে এটাতে ফিল আছে, স্টক কালার নান করা আছে, সে এখানেও স্টকের কালারটা নান করে দিবে এবং ফিলের কালারটা অন করে দিবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখন দেখেন এইটা সিলেক্ট আছে, এখানে ফিলের কালারটা চলে আসছে, স্ট্রোকের কালারটা নান হয়ে গেছে। ওকে, এখন এইটাতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে,
এখানে ফিলে কালার নাই, স্টকে কালার আছে, আমার অবজেক্ট কিন্তু এটা সিলেক্ট আছে। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় একটু দেখে নেন, এইটাতে যে স্টকটা আছে, স্টকের সাইজটা কতটুকু, 15 পিটি দেওয়া আছে। হ্যাঁ, 15 পিটি এটার সাইজ দেওয়া আছে। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করেন, কারণ একটু জটিল বিষয়, যদি ভালো করে খেয়াল না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে এটার সাইজটা আছে 15 পিটি। আমার এখানে শুধু এখন ফিলে কালার আছে, স্টকে কোনো কালার নাই। আর আইড্রপার দিয়ে আমি যদি এই কালারটা আমি চাচ্ছি কি ফিলে এটা কালারটা নিব, আমি আইড্রপার দিয়ে জাস্ট ক্লিক করলাম কোনো কি প্রেস করা ছাড়া। এখন দেখা যাচ্ছে যে এটার যে অবস্থা, সে এটা তার ভিতরেও ওই অবস্থাটাকেই সে ক্যাপচার করে ফেলছে, ঠিক আছে, নিয়ে নিছে। যেমন এটাতে আমরা দেখছিলাম কত পিটি ছিল, 15 পিটি, এটাতেও দেখেন এই যে 15 পিটি নিয়ে নিছে। কিন্তু আমি চাচ্ছিলাম কি শুধুমাত্র ফিলে ওই কালারটা নিব। ওকে, তো আইড্রপার টুলের দ্বিতীয় যে ব্যবহারটা সেটা এখন বলি। প্রথম ব্যবহারটা আমরা কি দেখলাম, যদি আমরা সরাসরি ক্লিক করি তাহলে যে অবজেক্টটার উপরে আমরা ক্লিক করব ওই অবজেক্টটার যে অবস্থা থাকবে সেই অবস্থাটাকেই সে তার নিজের ভিতরে অ্যাপ্লাই করে ফেলবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কালারও তো নিচ্ছে, পাশাপাশি ওই অবজেক্টের ফিলে কালার থাকলে ফিলটা নিচ্ছে, স্টকে কালার থাকলে স্টক নিচ্ছে, এই স্টকের সাইজ যতটুকু হবে ওইটাও সে নিয়ে নিচ্ছে। আর দ্বিতীয় ওয়ে যেটা, সেটা হলো শুধুমাত্র আমার কি দরকার, কালার দরকার, ওই অবজেক্টের অবস্থাটা আমার তো সবসময় দরকার নাই, তাই না? যেমন এখানে যেই স্টকটা আছে, আমার এই স্টকের শুধুমাত্র আমার কালারটা আমার এখানে লাগবে, আমি এই স্টকটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, আইড্রপার দিয়ে শিফট প্রেস করে ক্লিক করব, শিফট, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি শিফট ছাড়া, তাহলে এখানে ফিলেও কালার আছে, স্টকেও কালার আছে, এই দুটাই কিন্তু এখানে চলে আসছে। আমি একটু আন্ডু করে নিলাম, আন্ডু রিডু সামনে আসবে, তো পরে দেখাবো। আপাতত এখানে দেখেন যে এখন আমরা যদি এইখানে শুধু এইটার কালারটা চাই, তাহলে শিফট প্রেস করে এখানে জাস্ট ক্লিক করলাম, তাহলে এইটার কালারটা এখানে নিচে, বাট তার কোনো অবস্থাটা সে নেয় নাই, ঠিক আছে। তো যখন আমরা শুধুমাত্র কালার চাই তখন শিফট প্রেস করে অবশ্যই ক্লিক করতে হবে, এছাড়া ওই অবজেক্টের অবস্থাটাও সে নিয়ে নেবে নিজের ভিতরে। তো এই জন্য এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। আপনি যদি ইলাস্ট্রেটরে কালার পিক করতে চান কোনো অবজেক্ট থেকে, কোনো পিকচার থেকে, সেক্ষেত্রে শুধুমাত্র কালার চাইলে আপনাকে শিফট প্রেস করে ওই সিলেক্টেড অবজেক্টটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর শিফট ছাড়া করলে যদি মানে ওখানে যেটা থাকবে, যেরকম থাকবে ওইটাই ওর নিজের ভিতরে অ্যাপ্লাই করে ফেলবে। তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, বা আইড্রপার টুলের ব্যবহারটি ভালো করে বুঝতে পেরেছেন। তো আমি যতটুকু দেখালাম এটা অবশ্যই নিজে একবার হলেও প্র্যাকটিস করবেন। আর নেক্সট টাইমে হয়তো বা এটার আরও কিছু ব্যবহার আমরা, আরও কিছু বলতে এগুলোর মানে নেক্সট টাইমে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আরও এগুলোর ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি আরও কিছু দেখবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও যারা আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন হয় না তারা অবশ্যই ওই গ্রুপে জয়েন হবেন, এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে সেখানে আপনারা পোস্ট করবেন, আমরা সেখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।